বিশ্বের চারিদিকে যখন এত অস্থিরতা, এত উন্মত্ততা, তখন আমাদের সকলের প্রয়োজন চিত্ত শান্তি, আত্মশান্তির। এবং তা একমাত্র সম্ভব যখন আমরা আমাদের কুণ্ডলিনী প্রকাশ পাই। এই ব্যাপারটা যদি আমরা প্রথম থেকেই বুঝে যেতাম, তাহলে কিন্তু আজকের যে অস্থির অবস্থা তা বোধহয় এতটা গম্ভীর হতো না। আসলে আমরা আমাদের নিজের মধ্যে মত্ত থাকতে ভালোবাসি এবং মনে করি যে প্রকৃতিকে আমরা জয় করতে পেরেছি। এবং প্রতিটি স্থানে স্থানে সময়ের পর সময় মানুষ তার ছাপ কিন্তু রেখে গেছে, তার বুদ্ধিমত্তার ছাপ, তার ইন্টেলিজেন্সের ছাপ। কিন্তু তারপরেও কোথাও যেন আমরা একটু একটু করে পিছিয়ে আসছি, সময়ের কাছে নিজেকে আবার হার মানছি। তবে আমরা জানি আমরা আবার আগের মতোই কিন্তু জিততে পারবো, যদি আমাদের এই আত্ম উপলব্ধিটা আমাদের সাথে থাকে। আজকের এই বিশ্ব যোগা দিবসে এই হোক আমাদের মূল মন্ত্র, যে যোগের মাধ্যমে আমরা আবার আগের মতোই সুস্থ হব, সচেতন থাকব। বিশ্ব যোগা দিবস 21শে জুন 2015 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি প্রথম ঘোষণা দেন। ঠিক তার আগের বছর মানে 2014-তে ন্যাশনাল গ্রুপ যে রয়েছে অ্যাসেম্বলি, তারা কিন্তু এর একটা ঘোষণা দিয়েছিল এবং সার্বিকভাবে কিন্তু আমরা তার সৌন্দর্য পাই 2015-র 21শে জুন। এই 21শে জুনের এই সকালে দিল্লির রাজপথে প্রায় 84টি বিভিন্ন দেশের, বিভিন্ন বহুজাগতিক দেশের প্রতিনিধিদের সাথে প্রায় 35,000 লোকের সামিলে এই বিশ্ব যোগা দিবস প্রথম অনুষ্ঠিত হয় এবং এরপর থেকেই এই চালনা চলতে থাকে। প্রতি বছর তার এক একটি করে থিম বা বিষয় থাকে। এবছরের যে গতিবিধি তা লক্ষ্য করে এবছরের বিশ্ব যোগা দিবসের যে থিম, সেটা হচ্ছে যোগা অ্যাট হোম, যোগা উইথ ইয়োর ফ্যামিলি। যাই হোক, এই সব কথার মধ্যে একটা কথা অবশ্যই যেন না হারিয়ে যায়, সেটা আমাদের যে দৈনন্দিন জীবন, সেই জীবনে যেন যোগা আমাদের সাথে সাথে থাকে। শুধুমাত্র করবার জন্য নয়, আমরা যেন মনে প্রাণে বিশ্বাস করতে পারি যে এমন একটা পথ বা এমন একটা উপহার যেটা ভারতবর্ষ পৃথিবীকে দিয়েছে, অবশ্যই যোগা। সবচেয়ে প্রথম চিকাগো শহরে স্বামীজি বিবেকানন্দ এই কথাটাই কিন্তু তিনি বলেছিলেন এবং যোগের মাধ্যমে যে ভক্তি রস, সেটা কিন্তু তিনি বলেছিলেন। আমরা যদিও আধ্যাত্মবাদে যদি যাই, আমরা আদি অনন্ত যে শিবজি, তাকে বলি আদি যোগী। এই যে এই ব্যাপারগুলো আমাদের ভারতীয় রূপে কিন্তু আমাদের সকলের মনে কিন্তু কোথাও না কোথাও রয়ে গেছে। আমরা কোথাও কোথাও আমাদের মূল জায়গা থেকে কোনো সময় সরে আসি, কিন্তু আবার সময় এসে গেছে সেই জায়গায় ফিরে যাওয়ার। আমাদের সাথে আজকে এই সুন্দর এবং মহতী দিনে উপস্থিত রয়েছেন ডক্টর বাদল বিশ্বাস। নমস্কার, অনেক অনেক স্বাগত আপনাকে দূরদর্শনের আজকের এই টেলিভিশনের এই যে পর্দায়। এবং পাশাপাশি বলবো, আজকের যে দিনটি, এই যে বিশ্ব যোগা দিবস, যদিও পৃথিবীতে বিভিন্ন দিকে বা চারিদিকে এত অস্থিরতা চলছে আমরা সকলেই জানি, এবং একটা ভয় বা বিস্ময় কাজ করে চলছে, তার সাথে আমরা সকলেই লড়ে চলেছি যদিও, কিন্তু তারপরে আমাদের যে নিজস্বতা কিছু কিছু রয়েছে, তার মধ্যে সব থেকে অন্যতম প্রধান হচ্ছে অবশ্যই যোগা। এবং এই যে যোগা নিয়ে, সেটাকে নিয়ে যদি আপনাকে যদি বলি, যেমন আজকের দিনটাতে বিশেষ করে, তাহলে বলবো যে এই যে ভয় বা ভীতিটা রয়েছে, সেটা কেন, বা কোভিড-19 এখন যেহেতু এই কথাটা চলেই আসে সব কথার মধ্যে, এই যে ব্যাপারটা এবছর আমাদেরকে গ্রাস করে রেখেছে, তারপরেও কিন্তু আমরা আমাদের ঠিক জায়গাটাতে চেষ্টা করছি চালিয়ে যাওয়ার। এই যে ভয় ভীতিটাকে, সেটাকে কি করে কভার করা যায়? একদম সময় উপযোগী প্রশ্ন। এই যে কোভিড-19 একটা ডিজিজ, এই ডিজিজটা নিয়ে সমস্ত বিশ্ববাসী লড়ছে, আমরাও লড়ছি। ভয় প্রত্যেকের মনে আছে, ভয়টা থাকারও প্রয়োজনীয়তা আছে, কিন্তু ভয়ের থেকে বেশি দরকার হচ্ছে গিয়ে সচেতনতা। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি, আজকে বেশ কয়েক মাস হয়ে গেছে এই মহামারীটা সমস্ত বিশ্ববাসীকে একদম এতটা ডিস্টার্ব করছে। এর মধ্যে দাঁড়িয়ে থেকে আজকে আমরা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্সগুলো আছে এই রোগ থেকে বাঁচার জন্য, সেই গাইডলাইনগুলো আমরা ঠিকভাবে পালন করতে পারছি না। তো সবার আগে আমাদেরকে বুঝতে লাগবে এই গাইডলাইনগুলো যতটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমরা ফলো করতে পারি।
তো আমরা প্রথমেই বলছি যে ভয় তো দরকার আছে, ঠিক আছে, ভয়ের থেকে বেশি হচ্ছে কি অ্যাওয়ারনেসটা, সচেতনতা বেশি ইম্পর্টেন্ট। সচেতন কিভাবে থাকবো? সোশ্যাল ডিস্টেন্সিং আমরা প্রচন্ডভাবে ভায়োলেট করছি। মাস্ক, স্যানিটাইজার ইউজার ক্ষেত্রে আমরা ভায়োলেট করছি। এখন আমাদেরকে দেখতে লাগবে আমরা যেহেতু এগুলার সাথে ঠিকভাবে গাইডলাইনগুলা পালন করতে চেয়েও অনেক ক্ষেত্রে ভুল করছি, সুতরাং বেটার অপশন বা গুড চয়েস আমার কাছে কি আছে? গুড চয়েস বললে চলে আসে ইমিউনিটির কথা। এখন আমাদেরকে ওই দিকে যদি আমরা ফোকাস করি, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স তো পালন করতেই লাগবে, সাথে সাথে আমরা মানে প্রিভেনশন ইজ বেটার, চিপার এন্ড ইজিয়ার দ্যান কিউর। একদম ঠিক। মানে যেহেতু আমাদের এই যে ভয় ভীতিটা রয়েছে, তার পাশাপাশি এই কথাটা যে অনাক্রম্যতা বা ইমিউনিটি, এই কথাটা তো অবশ্যই চলে আসে। কারণ যতটা আমরা ইমিউন হব বা যতটা আমরা ইমিউন থাকবো, ততটা কিন্তু আমাদের এই যে ইমিউন, যদি আমরা সত্যি একদম সত্যি কথাই বলি, যেটা আমরা সকলে বুঝি, সেটা অবশ্যই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যেটা আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের যতটা বেশি থাকবে, ততটা কিন্তু আমরা সুস্থ থাকবো যে কোনো রোগে। শুধুমাত্র এখন যেহেতু এখন একটা মহামারী রূপ নিয়েছে এই কোভিড-19 বা করোনা ভাইরাসের বিভিন্ন ধরনের যে উপসর্গগুলো, সেগুলো অবশ্যই এই যে ইমিউনিটিতে যে বলবো বলা বা এই যে আমরা নিজেদেরকে হার্ড ইমিউনিটিটা কি করে আমরা সম্ভব আমরা অর্জন করতে পারি, কি করে? এখন ব্যাপারটা হচ্ছে এই যে ইমিউনিটি আমরা সবাই বলি মুখে, কিন্তু এটাকে মেজার করার কোনো ধরনের টেস্ট নেই, একদম ঠিক, কোনো ইকুইপমেন্ট নেই। আচ্ছা, এইবার আমরা ব্যক্তিগতভাবে এই যে আপনি বলে দিয়েছেন অলরেডি কথাটা, যে এই ইমিউনিটিটা যে শুধু পার্টিকুলার এই ডিজিজের জন্য তা না, আমাদের চতুর্পাশে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, সবগুলার এগেইনস্টেই আমাদের দরকার ইমিউনিটি। তো ইমিউনিটির জন্য এক তো হচ্ছে গিয়ে বাচ্চা যখন জন্ম হয়, মাতৃগর্ভ থেকেই অনেক কিছু পেয়ে যায়, ওর শরীরে একটা ইমিউনিটি থাকে, ওটা টেম্পোরারি পিরিয়ড পর্যন্ত চলে। তারপরে আমাদের মধ্যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি হয়, বিভিন্ন পরিস্থিতিতে আমরা সম্মুখীন করি, তার থেকে আমাদের মধ্যে ইমিউনিটি তৈরি হয়। এছাড়া একটা অন্যতম ইমিউনিটি হচ্ছে গিয়ে হার্ড ইমিউনিটি, যেটা হচ্ছে আমার পপুলেশনের মধ্যে ম্যাক্সিমাম যারা লোক, ওদের মধ্যে যদি এই ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলার বিরুদ্ধে লড়ার যদি শক্তি তৈরি হয়, তাহলে এই ভাইরাসের যে প্রকোপটা যে এইটা বিভিন্ন জায়গাতে ব্রেক হয়ে যায়, ও চেইনটা ব্রেক হয়ে যায়, তো আমাদের কাছে পর্যন্ত এসে পৌঁছতে পারে না। তো পপুলেশনের মধ্যে যত বেশি 70%, 80%, 90% লোকের মধ্যে, যেমন আমরা অনেক সময় ভ্যাকসিনেশন করি, তো ভ্যাকসিনেশন করলে সেম হার্ড ইমিউনিটি তৈরি হয়, ম্যাক্সিমাম লোক ইমিউন হয়ে যায়, তখন এই যে ভাইরাস ব্যাকটেরিয়ার যেই যে প্রভাবটা, এটা বিভিন্ন ক্ষেত্রে ওদের চেইনটা ব্রেক হয়ে যায়, ওরা আমাদের কাছে পৌঁছতে পারে না। তো এটা একটা। আরেকটা হচ্ছে মিউকোজাল ইমিউনিটি, সেটা বলতে গেলে আমাদের দেখতে লাগবে, আমাদের কিচেন রেমেডিজে আসতে হবে। কিচেন রেমেডিজ বললে ভিটামিন সি, এছাড়া আমাদের ঘরের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্পাইস ইউজ করি, জিঞ্জার আছে, তারপরে হলদি আছে, ঠিক আছে, তুলসী আছে, এগুলো আমরা ডে টু ডে আমাদের বাড়ি ঘরে বিভিন্ন ছোট ছোট প্রয়োজনে আমরা এগুলো ইউজ করি। এছাড়াও আজকাল সবাই জানে প্রকৃতির সম্পদ গিলয় আছে, যেটাকে আমরা গুলঞ্চ বলি বা কি বলে অশ্বগন্ধা বলি, এগুলা থেকে যে কোভিড-19 এর যে আরএনএ, হ্যাঁ, ওর যে প্রোটিনটা, ও স্ট্রাকচারটাকে ভাঙার জন্য যেই ধরনের মেডিসিন দরকার, এখান থেকে এক্সট্রাক্ট নিয়ে সেই মেডিসিন, মানে আমরা আমাদের যে ভেষজ উপাদানগুলো রয়েছে আমাদের দেশেরই বিভিন্ন প্রকৃতিতে যেগুলো রয়েছে, সেগুলো দ্বারাই কিন্তু আমরা আমাদের এই যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বাড়াতে পারি। সেটা আমরা অনেকে জানি, কিন্তু আমরা করি না, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আমরা এই কথাতে অবশ্যই থাকবো, আলোচনায় থাকবো আমাদের এক্সপার্টের সাথে। কিন্তু পাশাপাশি আমাদের সাথে আজকে রয়েছে কবিতা। নমস্কার কবিতা, তোমাকে অনেক অনেক স্বাগত দূরদর্শনের পর্দায়। আমরা কবিতার দ্বারা কিছু ডেমনস্ট্রেশন বা কিছু আসন আমরা এখানে দেখব, এবং আজকের দিনে সেটা ভীষণভাবে প্রয়োজনীয়। আমি অবশ্যই জানি প্রতিদিনই প্রয়োজন, কিন্তু আজকে তো অবশ্যই। তো সুতরাং আমরা দেখব, আপনি বলুন কি কি করবেন। আমরা সবার আগে প্রেয়ার দিয়ে শুরু করব। কমন আয়ুষ, নিশ্চয়ই আয়ুষের একটা কমন প্রোটোকল আছে। তো কমন প্রোটোকল অনুসারে প্রথমে হচ্ছে কি নিজেকে যোগা প্র্যাকটিসের জন্য একটু তৈরি করে নেওয়া। তৈরি করে নেওয়ার জন্য আমরা একটু শান্ত হয়ে বসা বা নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করে মনটাকে একটু শান্ত করা। তো সেই হিসাবে আমরা আজকে একটু প্রেয়ার করে
1 মিনিটের প্রেয়ার করে তারপরে আমরা একদম ঠিক। প্র্যাকটিস শুরু করব। একদম, অবশ্যই অবশ্যই আমরা সবাই করার চেষ্টা করব। নিশ্চয়ই নিশ্চয়ই। ॐ शङ्गच्छद्दं शम्भदद्दं शम्भो मनसि जानतं देवभगं यथा पूर्वे सञ्जनाना उपस्तुते सञ्जनाना उपस्तुते।
আছে, যাদের আছে, যাদের অ্যাঙ্কেলের সমস্যা আছে, এটা বুঝে নিজের সাধ্য লোয়ার অনুসারে ব্যাকে যাদের প্রবলেম রয়েছে তাদের পক্ষে একটু এটা কষ্টকর হবে অবশ্যই। আর এতক্ষণ কিন্তু আমরা দেখছি যে ওয়ার্ম আপ রুটিন যেগুলো আমরা আসন করার আগে আমাদের অবশ্যই, যেটা আমাদের এক্সপার্ট স্যার বললেন যে প্রথমে কিন্তু শরীরটাকে একটু গরম করে নিতে হবে, না হলে কিন্তু কোনো ধরনের এক্সারসাইজ করতে গেলে বা বিশেষ করে যোগার বিভিন্ন ধরনের আসন করতে গেলে কিন্তু আমাদের মাসেলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রবলেম হতে পারে, টান করতে পারে। এখন যেটা দেখালো সেটা কিন্তু এমন একটা স্কোয়াটের পজিশনে সে বসেছিল কবিতা, সেই পজিশনটা করতে গেলে কারো কারো যাদের প্রবলেম হতে পারে তারা হচ্ছেন যাদের হাঁটুতেও ব্যথা বা হাঁটুতে সমস্যা রয়েছে, অ্যাঙ্কেল বা আমাদের টোতে বা পায়ের গোড়ালিতে যাদের অসুবিধা রয়েছে, যাদের লোয়ার ব্যাক বা কোমরের নিচে যাদের ব্যথা বা অসুবিধা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু অসুবিধাজনক, সেটাকে একটু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করা বা সাবধানে বুঝে যতটা আপনার শরীর নিতে পারবে সেই অনুযায়ী কিন্তু আপনারা সেটা, কারণ না করলে স্ট্রেংথেনিং হবে না মাসেলগুলো। একদম ঠিক। যাব পরের বার যাব। আমরা রুটিন চলছে এখনো না শেষ? না, আমাদের তারপরে কতগুলো আসন আছে, যোগাসন আমাদের ওয়ার্ম আপ ওয়ার্মিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের মোটামুটি যে এই যে প্রথম যে ওয়ার্ম আপ ব্যাপারটা সেটা কিন্তু মোটামুটি আমরা কমপ্লিট করতে পেরেছি। এরপর আমরা একের পর এক আসনে যাব এবং এই আসনগুলো করতে করতে আমরা আরো কিছু কথায় যাব। আমরা আগে দেখি প্রথম আসনটা। তো 4টা ক্যাটাগরিতে ডিভাইড করা আছে, স্ট্যান্ডিং পজিশনে, তারপরে সিটিং পজিশন, প্রোন পজিশন এবং সুপাইন পজিশন। আচ্ছা, তো আমরা স্ট্যান্ডিং এ দুইটা দেখব। সবার আগে হচ্ছে টাড়াসন, ঠিক আছে? পা দুটো একসাথে করে দাঁড়াবে, এবারে শ্বাস নিতে নিতে হাত দুটো উপরে আসবে, হাতকে ইন্টারলক করতে হবে, হাতের তালু উপরের দিকে হয়ে যাবে এবং শরীরটা সম্পূর্ণভাবে টান টান হয়ে যাবে। যাদের শরীরের মধ্যে প্রচন্ড লেথার্জিক ভাব থাকে, ফেটিক থাকে, এটা প্র্যাকটিস করলে কেটে যায়। বাচ্চারা যাদের হাইট কম ওদের বডি স্ট্রেচিং হয়ে যায়, এবং যারা পায়ের মাসেলগুলোর স্ট্রেংথ বাড়াতে চায়, গোড়ালির স্ট্রেংথ বাড়াতে চায়, ওদের জন্য এটা উত্তম একটা আসন। একটা জিনিস বুঝতে হবে, আমরা যখন দাঁড়াই, আমরা দৌড়াই, আমাদের গোড়ালির উপরে সবচেয়ে বেশি চাপ পড়ে। তো এটাকে মজবুত রাখার জন্য এই আসনটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখতে একদমই সরল মনে হচ্ছে, যদি একটু সময় নিয়ে করি দেখা যাবে এটা ভীষণ কঠিন, ততটা সহজ না, দেখতে ততটা সহজ একটু গতি এবং একটু বেগ পেতে হবে অবশ্যই, একটু অল্প বেগ পেতে হবে। যাই হোক, আমাদের যে কোনো কিছুই তো আমরা যতটা অভ্যেস করব, আমরা অভ্যেস যদি পরিণত হয়ে যায় অভ্যেসের মাধ্যমে, তাহলে সেটা কিন্তু অনেকটাই আমাদের রপ্ত হয়ে যায়, তখন অনেকটাই কিন্তু সহজতর হয়ে যায়। আমরা যাব পরের আসনে। দ্বিতীয় আসন আমরা করব ত্রিকোণাসন। দ্বিতীয় আসন আমরা দেখছি ত্রিকোণাসন। ত্রিকোণাসন দেখে আমরা বুঝতে পারছি 3টা কোণ তৈরি হয়েছে শরীরের মধ্যে। যখন ও নিচে নেমেছে তখন শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নেমেছে, যখন উঠছে তখন শ্বাস নিতে নিতে উঠলো। যখন ওই পজিশনে গেলাম 10 থেকে 15 সেকেন্ড আমরা ওই অবস্থায় স্থির থাকার চেষ্টা করব এবং নর্মাল শ্বাস প্রশ্বাস নেব। একটা জিনিস, যোগাসনের সূত্রই হচ্ছে স্থির সূক্ষ্মাসন, মানে স্থিরে সুখে যতটা সময় করতে পারলাম, এটা 5 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, 15 সেকেন্ড হোক, কিন্তু জবরদস্তি করে কিছু করার চেষ্টা করলাম, এতে গিয়ে অনেক সময় স্ট্রেন হয়ে যায়, মাসেলে টান পড়ে, বোনে পেইন হয়। তো এটা খেয়াল রাখতে লাগবে যে নিজে ধীরে ধীরে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে নিজের ক্ষমতা ধীরে ধীরে বাড়াবো এবং ধীরে ধীরে প্র্যাকটিস করবো। এবং আরেকটা প্রশ্ন আমার এই মধ্যেই চলে এসেছে মাথায়, সেটা হচ্ছে দুটো আসনও করলো এখন। এই যে দুটো আসনের, ধরুন আমি কোনো আসন অভ্যেস করছি, ওয়ার্ম আপ করলাম, করার পর শুরু করেছি, আমাদের দর্শকরাও রয়েছেন অনেকেই যারা আসন করেন, তো এই যে দুটো আসনের মাঝখানে যে মানে ফাঁকটা বা কতক্ষণ সময় আমাদের শরীরকে আমাদের দিতে হবে, এটা ডিপেন্ড করে। চাইলে আমি দুইটা একসাথে করে এটা স্ট্রেস করে তারপরে রিল্যাক্সেশন সবাসনের মাধ্যমে করতে পারি, আদারওয়াইজ 30 সেকেন্ড 20 সেকেন্ড মানে দুটো আসনের মাঝখানে। এইবার ডিপেন্ড করে যারা একদম বিগিনার্স ওদের ক্ষেত্রে প্রয়োজন 1 মিনিট সময় নিতে পারে, কিন্তু এতটা বেশি সময় নেব না, বেশি সময় নিলে বডি আরো বেশি লেথার্জিক হয়ে যাবে, পরবর্তী সময় গেলে করা যাবে না, করার ইচ্ছেতেই চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটার ক্ষেত্রে আমরা দেখতে লাগবে ও একটা সাইডে করে রেখেছে, দুইটা সাইডই আমাদেরকে করতে হবে। অপোজিট সাইডে করো। ত্রিকোণাসনে আমরা দেখছি, আমরা প্রথম রাইট দেখলাম মানে ডান দিকে, এবার আমরা বাঁ দিকে দেখছি।
মানে সাইড বেস যে আসনগুলো হবে সেগুলো দুদিকেই করতে হবে। দুদিকেই করতে হবে। তো চাইলে এটাকে আরো মানে স্টাইলিশ ভাবে আরো করা যায়, কিন্তু যারা ঘরে সহজ সরল ভাবে প্র্যাকটিস করবে ওদের জন্য সহজ সরল হিসাবেই ভালো। যখনই কোনো আসনের ক্ষেত্রে আমি নিচের দিকে কিছু একটা ঝুঁকছি তখন শ্বাস ছাড়তে ছাড়তে ঝুঁকবো, যখন আমি উপরের দিকে আসছি তখন শ্বাস নিতে নিতে আসবো। এটা আমার থুতনি হোক বা শরীরের পার্ট উপরের দিকে করছে এরকম। আরেকটা জিনিস হচ্ছে যখন কোনো একটা ফাইনাল পজিশনে পৌঁছে গেছি ওই জায়গা থেকে শ্বাস প্রশ্বাসটা আমি নর্মাল করব। কখনো কখনো শ্বাস ধরে রাখারও বিধি আছে। আপাতত আমরা এইসব কমপ্লেক্সে গিয়ে লাভ নেই, আমরা সহজ সরলে থাকি। ফাইনাল পজিশনে গেছি ওইখানে গিয়ে শ্বাস প্রশ্বাস একদম আমরা নর্মাল রাখবো, এটা হচ্ছে আমাদের জন্য বেস্ট। দুইটা দেখলাম আমরা, নেক্সট আমরা পরবর্তীটা দেখবো। হ্যাঁ ঠিক আছে, পরেরটা দেখি আমরা বরং। আচ্ছা, আপনি বলেছিলেন যে প্রতিটি আসনের যে সেক্টর, মানে যেমন এটা বোধহয় স্ট্যান্ডিং পজিশনে ছিল বা দাঁড়িয়ে যে আসনগুলো, এই দাঁড়িয়ে আসনের মধ্যে আমরা দুটো আসন দেখলাম। এরপরে আমরা বসে অবস্থায় আসন দেখবো। ততক্ষণে আমরা কবিতার সাথে কথা বলবো, পাশাপাশি বলবো এই যে যোগা দিবস, যোগের মাধ্যমে আমাদের যে ভক্তি বা আমাদের যে মনের শান্তি বা বলবো নিজের স্থিরতা, এবং সব থেকে বেশি ভীষণ প্রয়োজনীয় সেটা হচ্ছে আমাদের যে শ্বাস প্রশ্বাস, তার উপর যে কন্ট্রোলটা, সেই জিনিসটা কিন্তু আমাদের এসে যায়। তো সুতরাং একটু আগে যে আমাদের এক্সপার্ট স্যারের সাথে কথা বলছিলাম তখন কিন্তু এই কথাটা কিন্তু বেরিয়ে এসেছিল যে যতটা আমরা অভ্যাসে রপ্ত হব তত কিন্তু আমাদের জন্য সেই জিনিসগুলো সহজতর হতে হবে এবং সহজতর হতে থাকবে। আমরা আবার চলে যাব। পাশাপাশি আমি বলবো একটা ব্যাপার রয়েছে, দেখুন এখনকার যেহেতু অবস্থাটা এমন রয়েছে, তো সুতরাং এখনকার দিনে আমরা বিভিন্ন ধরনের আমাদের কিন্তু দেখার যে মাত্রাটা সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। সেটা একটা ইউটিউব বলুন বা একটা সোশ্যাল মিডিয়া বলুন বা মোবাইল ফোন বলুন বা যে কোনো জায়গা থেকে বলুন, আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর পাই। বা বিশেষ করে এই যে কোভিড সংক্রান্ত খবর, যেহেতু আমাদের এই কথাগুলো বলতেই হবে, সুতরাং এই তখন যে একটা আমাদের ট্রমাতে আমরা কিন্তু ভুগছি সকলে একদম। এবং আমাদের এখান থেকে যে উঠে আসার ব্যাপারটা, সেটাও কিন্তু এই যোগার মধ্যে কিন্তু নিহিত রয়েছে। সেই জায়গাগুলো সেটা কিন্তু আমরা অনেকে জানি, অনেকে জানি না। সেটা সম্বন্ধে একটু বলুন। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সমস্যাটা, ডিজিজটা তো হচ্ছে রেসপিরেটরি ডিজিজ। তো আমরা যারা রোগে আক্রান্ত হইনি, যারা সুস্থ আছি, ওরা স্ট্রেসের মধ্যে আছে। প্রবলেমটা ফিজিক্যাল না, এটা সাইকোসোমাটিক প্রবলেম। আমরা ননস্টপ আপডেট নিতে চেষ্টা করি, মিডিয়াতে কি দেখাচ্ছে, টিভিতে কি দেখাচ্ছে, মোবাইল নিয়েই দেখি যে কয়টা পজিটিভ, কি হলো না হলো। তো যে এই যে স্ট্রেসফুল যে ইনফরমেশনটা, এটার প্রতি আমাদের ঝোঁকটা বেশি হয়ে গেছে। তো এটা বুঝতে লাগবে যে এগুলাকে লিটল, ঠিক আছে দিনে একবার দুইবার নিলাম বা একটা ভালো ইন্টারভেলে নিলাম, এর থেকে বরং অন্যদিকে নিজেকে ডাইভার্ট করি, যেটার মাধ্যমে নিজেকে, যেমন এখন যেহেতু অফিস আদালত বন্ধ আছে, স্কুল কলেজ বন্ধ, মানে কি ততটা ফাংশনাল না, মানে ততটা ফাংশনাল না। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বাড়ি ঘরে আছি, আমরা চাইলে এই সময়টাকে অনেক বেশি এডুকেটিভ লাইনে অনেক বেশি ইউটিলাইজ করতে পারি। কোন ধরনের অনেকে করছে অনলাইন কোচিং এর মাধ্যমে নিজেকে বিভিন্ন এক্সামের জন্য তৈরি করছে। আপনাকে আমি একটু আটকে দিচ্ছি, আজকে আমি আবার বলবো যে কবিতা তার ডেমনস্ট্রেশনটা করুক, পাশাপাশি আমাদের কথাটা চলুক, কারণ আমাদের সময় তো চলে যাচ্ছে। তো আমরা সিটিং পজিশনে আমরা দুটো ব্যায়াম চুজ করছি, একটা হচ্ছে বজ্রাসন আর একটা হচ্ছে বক্রাসন। বজ্রাসন যেটা আমাদের ভীষণ পরিচিত একটা আসন, যেটা আমরা সকলেই মোটামুটি অনেকেই কিন্তু এটা জানি যে খাবার পর আমরা এই আসনটা করলে খুব ভালো হয়, সেটা আমরা মোটামুটি জানি। আমরা আপাতত কবিতাকে দেখছি যে প্রপার ওয়েতে কিভাবে করা যায়। পাগুলো মুড়ে বসা, বাড়ি ঘরে আমরা এটা প্র্যাকটিস করি এবং অধিকাংশ মানুষই জানি, টিভিতেও এটার খুব প্রচলন আছে দেখা। এটা বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করে। কিভাবে এটা হেল্প করে? যখন আমরা এইভাবে বসছি তখন আমাদের এই যে গুড়ালিটা আমাদের পাছাতে, ঠিক আছে, টাচ হচ্ছে এবং গভীরভাবে চাপ হচ্ছে। এর ফলে কি হচ্ছে, রক্ত সঞ্চালন যেটা আছে, রক্ত সঞ্চালনটা লোয়ার পার্টে কমে গিয়ে আপার পার্টে বেশি হচ্ছে। আচ্ছা, তো ডাইজেশনের জন্য এই ব্যায়ামটা এই কারণে সবচেয়ে বেশি চুজ করা হয় যে আমরা এই ব্যায়াম মানে কোনো খাদ্য গ্রহণ করার পরে যাদের ডাইজেশন প্রবলেম আছে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটস আমরা বজ্রাসনে বসি। এছাড়া
এই সিটিং মানে কন্ডিশনে আমরা যেই প্রাণায়াম মেডিটেশন গুলা করতে চাই, আমরা সাধারণত বসা অবস্থায় প্রাণায়াম করি, মেডিটেশন করি। তো সেই ক্ষেত্রে অনেকে পদ্মাসনে বসতে অসুবিধা হয়, ওরা এই ব্যায়াম চুজ করে। এই ব্যায়ামটা করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাদের হাঁটুর সমস্যা আছে এটা খুব কম সময় করবে, আর যাদের এই ধরনের সমস্যা নেই অনেকে এরকম পজিশনে 30 মিনিটসও বসতে পারে, 5 মিনিটস তো মোটামুটি যথেষ্ট। আর এজ এ বিগিনার 1 মিনিটের জন্য করবে, 30 সেকেন্ডের জন্য করবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যাদের হাঁটুর সমস্যা আছে ওরা দীর্ঘ সময় বসে থাকলে হাঁটুতে সমস্যা হতে পারে। আমরা এই আসলটা মোটামুটি আমরা সকলেই করি। শ্বাস প্রশ্বাস একদম নরমাল থাকবে, সামনের দিকে দৃষ্টি থাকবে, শ্বাসের দিকে নজর থাকবে। চাইলে চোখ বন্ধ করে করতে পারি, শ্বাসটা নিচ্ছি এটার দিকে নজর, শ্বাসটা ছাড়ছি এটার দিকে নজর। নজর মানে আমাদের মানসিক যে নজর সেটা অবশ্যই, কারণ চোখটা যখন আমরা বন্ধ রাখছি আমরা কিন্তু মানসিকভাবে সেটা ফিল করছি। এই যে ফিল করার ব্যাপারটা কিন্তু স্যার বলছেন যে এই যে ফিল করাটা সেটাকে কিন্তু অবশ্যই এই যে নিজের শ্বাসটা যে যাচ্ছে আসছে সেটাকে শান্ত করার এটাই হচ্ছে কি খুব সুন্দর উপায়। প্রথমে যে কাজটা আমাদের ভীষণভাবে প্রয়োজন সেটা অবশ্যই কিন্তু ওয়ার্ম আপ। আমরা কিন্তু অনেক সময় উত্তেজনার বসে বা আজকে থেকেই শুরু করব এমন একটা ব্যাপার হয়ে যায় এবং আমরা কিন্তু এই ব্যাপারটা ছেড়ে দিই, মানে ওয়ার্ম আপের ব্যাপারটা, সেটা কিন্তু ভীষণভাবে আমাদের শরীরকে বা আমাদের বিভিন্ন মাসেল যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সুতরাং যারাই আপনারা ভাবছেন যে আজকে থেকেই আপনাদের যোগাসন বা কি যে কোনো ধরনের এক্সারসাইজ শুরু করবে, করছি। তাহলে আমি প্রথমেই বললাম যে আমাদের ওয়ার্ম আপটা আমাদের করতে হবে এবং আমাদের এই যে শ্বাস প্রশ্বাসের এই যে আদান প্রদানের ব্যাপারটা সেটা আমাদের খেয়াল রাখতে হবে, কোথাও ছাড়া, কোথাও আমাদেরকে ধরে রাখা বা কোথাও শ্বাস নিতে হবে সেগুলো ধরে বুঝতে হবে এবং এরপর এই আসনগুলো আমরা করব। ব্যাপারটা হচ্ছে কি সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য কোনো যৌগিক আসনই করতে হবে স্পেসিফিক্যালি এরকম কোনো কথা না। সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য ফিজিক্যাল মুভমেন্ট ইম্পর্টেন্ট, নিউট্রিশন ইম্পর্টেন্ট। এখন যারা বাড়িঘরের সেটআপে ঠিকভাবে ওদের রুটিন বানাতে পারে না, ওদেরকে কি করতে হবে, ওদেরকে অপশন খুঁজতে হবে যে যেটা আমার জন্য ভালো। যদি আমি দেখি যে আমার ব্রেকফাস্টের মধ্যে আমাকে কেউ ম্যাগি সার্ভ করছে, আবার অন্য একটা অপশন আছে আমাকে মিল্ক ফ্রুটস কিছু দিল, ঠিক আছে, টোস্ট দিল, ঠিক আছে, তিনটা আইটেমের মধ্যে কোনটা আমার জন্য বেটার আমি এখান থেকে চুজ করতে পারি। সেম আমি যদি খুব নিয়ারেস্ট একটা ডিস্টেন্স 1/2 কিলোমিটার যাই, সেই ক্ষেত্রে দেখতে লাগবে যে আমি 1/2 কিলোমিটার বাই ওয়াক যেতে পারি, মানে মোট কথা আমার নিজের সুস্থতাটা আমাকে নিজেকে চুজ করতে হবে, আমাকেই বেছে নিতে হবে যে কোনটা ভালো। আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি, আর কিছুক্ষণ সময় রয়েছে আমাদের কাছে। আমি কবিতার কাছে চাইবো অনেক অনেক ধন্যবাদ যে আজকে এত সুন্দর করে আমাদেরকে দেখালো বিভিন্ন ধরনের আসন। অবশ্যই আমরা সময়ের একদম কম দেখে আমরা কিছুটাই দেখতে পেরেছি, আমরা পরবর্তী সময় অবশ্যই চেষ্টা করবো যে আরো কিছু যদি ওর কাছ থেকে আমরা দেখতে পাই অবশ্যই স্যারের মাধ্যমে। আমি আপনাকে বলবো, যদি আমি ভাবি যে আমি প্রতিদিন আপনি যেটা বললেন শুধুমাত্র
যোগা নয়, আমাদের বডি মুভমেন্টস প্রয়োজন। বডি মুভমেন্টস কিন্তু সেটা যদি খুব অনুশাসনবদ্ধভাবে আমরা করি তাহলে অবশ্যই সেটা যোগা। এবং আজকের দিনে আপনি আমাদের দর্শককে কি বলতে চান, মানে আজকের এই দিনে যে যোগা কেন প্রয়োজন আমাদের জন্য, এবং যোগার বিভিন্ন আক্ষরিক অর্থে বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, কেন এটাকে আমরা কেরিয়ার হিসেবে নেব? দেখুন, যোগা সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য একটা তো অন্যতম মাধ্যম, এটা তো আমরা জানি। এছাড়া এজ এ কেরিয়ার আজকের ডেটে যোগ মিনিস্ট্রি অফ আয়ুষ গঠিত হয়েছে এবং মিনিস্ট্রি অফ আয়ুষের আন্ডারে যোগ এবং ন্যাচারোপ্যাথি একটা ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট। যোগ ন্যাচারোপ্যাথিতে এমবিবিএস এর ইকুইভ্যালেন্ট মেডিকেল কোর্স হয়, যেটা পাশ করে ওরা অফিসিয়ালি হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে চাকরি করতে পারে, রিসার্চ অফিসার হিসেবে চাকরি করতে পারে। এছাড়া যোগা নিয়ে মাস্টার ডিগ্রি করে ইউজিসি নেট এক্সাম দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে, কলেজ ইউনিভার্সিটি লেভেলে যোগা নিয়ে পড়াতে পারে। এছাড়াও ছোট সেগমেন্টে আমরা বিভিন্ন জায়গাতে যোগা থেরাপিস্টের চাকরি হয়, যোগা স্কুল টিচারের চাকরি হয়, এবং সিবিএসসি এফিলিয়েটেড যত স্কুল আছে সবগুলো স্কুলে যোগ এজ এ ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। তো কোনো ছেলে মেয়ে যদি চায় আজকের ডেটে যে ওরা এই লাইনে নিজের কেরিয়ার তৈরি করতে চায়, তাহলে অবশ্যই সে পারবে, অবশ্যই সে পারবে। এবং পাশাপাশি বলবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। দূরদর্শনের সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো অনেক অনেক শুভেচ্ছা, এবং সুস্থ থাকবেন আপনারা, ভালো থাকবেন। এবং আপনাদের সকলকে বলবো যে অবশ্যই যোগের মাধ্যমে নিজেকে সুস্থ এবং নিরোগ রাখবেন। এই আজকের দিনে এটাই হোক আমাদের মূল মন্ত্র। নমস্কার।